শোকের ছায়া টলিপাড়ায়। মাত্র 40-এ আত্মঘাতী চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন। সকলের কাছে ভিকি নামেই পরিচিত ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিউড ইন্ডাস্ট্রি। কসবার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ভিকির দেহ। স্ত্রী এবং শিশু কন্যাকে রেখে আত্মঘাতী হলেন তিনি। সম্প্রতি পরিচালক রাজচন্দ্রের সঙ্গে হালুম ছবিতে কাজ করেছিলেন তিনি। টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও কাজ করেছিলেন তিনি। এরপরই আচমকা তার মৃত্যুর খবর যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। একাধিক বাংলা ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন ভিকি। সেই তালিকায় রয়েছে বাই বাই ব্যাংকক থেকে ভূতপূর্ব সহ আরও অনেক কিছু। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেও মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যদীপ্ত, যদিও তাকেও টের পায়নি। কী কারণে তিনি এমনটা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ভিকি খুবই হাসি খুশি ছিলেন, সেটি সকলকে জমিয়ে রাখতেন। বাই বাই ব্যাংককে ভিকির সঙ্গে কাজ করেছিলেন খরাজ মুখোপাধ্যায়। তার প্রয়াণের খবরে একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা। ভিকির স্মৃতি হাতড়ে খরাজ বলেন, ভীষণ প্রাণবন্ত একটা ছেলে। সেটি সকলের সঙ্গে সবসময় হাসি মজা করত, পুরো ইউনিটকে একেবারেই জমিয়ে রাখত। খরাজ আরও জানান, ভিকির মনের এক সুপ্ত বাসনা ছিল। রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখেছিলেন সৌম্যদীপ্ত। সেই অধরা ইচ্ছের কথা বলতে গিয়ে খরাজ বলেন, ভিকি একবার আমাকে বলেছিল, দাদা ভাবছি দেশপ্রিয় পার্কের কাছে একটা রেস্তোরাঁ খুলব, একেবারে অন্য স্টাইলে সাজাবো, আর সেখানে তোমাকে একদিন খাওয়াবো। অভিনেতাও তাতে সম্মতি জানিয়েছিলেন। তবে তার সব ইচ্ছা অপূর্ণই থেকে গেল। মাত্র 40-এই নিজেকে শেষ করে দিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।